জিহাদের নিয়ত আসেনি সবার? যদি বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিয়ে ফেলে তখন কি এরকম হবে? এটা তাওয়াল্লাহু ইল্লা কালিলাম মিনহুম। তাহলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। এবার তাদের দাবি হলো আমরা জিহাদ করব, শর্ত হলো একজন আমির লাগবে, একজন শাসক লাগবে, যাকে আমরা বাদশাহ মনে করব, আমির মনে করব, যার পতাকা তলে আমরা জিহাদ করব। শামবিল নবীকে আবদার করছিল। এবার শামবিল নবী কি বলে দেখেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। শামবিল নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসাবে নিয়োগ করেছেন। কাকে? তালুত। তালুতকে আল্লাহ তাআলা বাদশা হিসাবে নিয়োগ দিয়েছেন, বাদশা হিসাবে নির্বাচন করেছেন তালুত। বনি ইসরাইল কয় قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তার রাজত্ব আমাদের উপর কিভাবে হবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে আমরা বেশি যোগ্য রাজত্বের। অথচ একটু আগে বলছে নবীরে, নবী আপনি যারে রাজা বানায়া দিবেন আমরা তাকেই মানবো। যেই মাত্র নবী বললেন আল্লাহ তালুত নামে একজনকে তোমাদের বাদশা বানাইছে, সেই তারা জবাব দিল তালুতটা আবার কে? কোন তালুত? সে আবার কিসের যোগ্যতায় বাদশা হয়? সে আমাদের উপর কিভাবে বাদশাহী করবে? ধুর, এটা কোনো কথা? বাদশাহীর যোগ্য তার চেয়ে আমরা বেশি। এই কথা বলার পর তারা যুক্তি দিল, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো প্রচুর সম্পদ নাই, তাকে তো অনেক সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, সে নেতা হবে কিভাবে? আমাদের নেতৃত্ব কিভাবে দিবে? তার তো সম্পদ নাই। তাহলে বনি ইসরাইলরা নেতৃত্বের মাপকাঠি বানাইলো সম্পদ হওয়াকে, অনেক টাকা পয়সা হওয়াকে। ঠিক না? মাশাআল্লাহ, একজন ওই পাশ থেকে বলছে আমরাও এটা বানাইছি।